আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হলো মানুষের পরিচয়। এ পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না। তার প্রমাণ আপনি, আমি, আমরা সবাই জন্মের পূর্বে কোথায় ছিলাম, কি করছিলাম, কেউ জানি না, কেউ বলতেও পারবো না। শুধু এই প্রশ্নের ক্ষেত্রে একটি উত্তর পাওয়া যায়। সকল ধর্মের মানুষ একটি উত্তর দিতে পারে, বলে যে আমরা আমাদের স্রষ্টার কাছে ছিলাম। স্রষ্টাই ভালো জানেন আমরা কোথায় ছিলাম। আবার আমরা মাতৃগর্ভে একটি পোকার মতো দেখতে ছিলাম। কে আমাদের এ পোকার মতো হতে মানুষের আকৃতি দিল, আমরা তাও জানি না। এই প্রশ্নেরও উত্তর সকল ধর্মের মানুষ একটাই উত্তর দেবে, বলবে যে আমাদের স্রষ্টাই ভালো জানেন, তিনিই ভালো জানেন আমরা কোথায় ছিলাম, কিভাবে ছিলাম। আবার আমরা চিনতাম না আমাদের পিতামাতাকে। আবার আমরা জানতাম না কোন দেশে আমরা, কোন পরিবারে জন্মগ্রহণ করব। আবার আমরা এও জানি না আমরা প্রতিদিন কি খাবো, কোথায় খাবো। আবার আমরা এও জানি না কখন, কোথায়, কাকে বিবাহ করব। আবার আমরা এও জানি না আমরা কখন মারা যাব। আবার আমরা এও জানি না আমরা কখন মৃত্যুবরণ করব, কোথায় মৃত্যুবরণ করব। কিন্তু এই সকল বিষয় চিরসত্য প্রত্যেক মানুষের জীবনের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি কিন্তু মানি না। সামান্য ক্ষণিকের পৃথিবীর ধন সম্পদের নেশায় আমরা পাগল হয়ে থাকি। সামান্য ক্ষণিকের পৃথিবীর ধন সম্পদ হাসিলের চেষ্টায় আমরা পাগল হয়ে থাকি। চিরসত্যকে আমরা অস্বীকার করি, ভুলে থাকি। অতএব আমাদের কি উচিত নয় যে আমাদের আসল পরিচয় সম্পর্কে অবগত হওয়া? আসলে আমরা কিভাবে এলাম এই পৃথিবীতে, আমাদের কি করা উচিত, আর আমরা আবার কোথায় চলে যাব? কিন্তু আমরা আমাদের আসল পরিচয়কে আমরা গোপন রাখছি এবং মিথ্যা মিথ্যা খেলাধুলা, ক্ষণিকের খেলাধুলাকে নিয়ে ব্যস্ত থাকছি। এটাই আমাদের সমাজের অধিকাংশই মানুষ করে থাকছে। অতএব আপনি একটিবার চিন্তা করুন, এই পৃথিবী হাসিলের জন্য আপনি কত কি চেষ্টা করছেন। অবশেষে একটি অনুপরিমাণও বস্তু কোনো ধর্মের মানুষই নিয়ে যেতে পারছেন না। কোনো ধর্মের মানুষই নিয়ে যেতে পারছেন না। যেখানকার বস্তু সেখানেই থেকে যাচ্ছে। অতএব আমাদের উচিত যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা আমাদের কিভাবে পরিচালনা করতে বলেছেন, কিভাবে আমাদেরকে চললে তিনি আমাদেরকে মুক্তি দান করবেন, শান্তি দান করবেন এবং সত্যের সন্ধান দান করবেন, সেই পথের সন্ধান করা উচিত। কিন্তু আমরা মানুষেরা তা করি না। আমরা জেনে শুনে বুঝে ভুল ভুল সিদ্ধান্ত গ্রহণ করি এবং দুনিয়ার পিছে ভাগতে 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 আমাদের
মূল্যবান সময়গুলোকে নষ্ট করি আর নিজেদেরকে সাকসেস বলে দাবি করি। আচ্ছা, আপনি যে একজন ইঞ্জিনিয়ার নিজেকে সাকসেস দাবি করেন, তাহলে বলুন তো, মৃত্যু কি আপনার কাছে আসবে না? না আপনার ইঞ্জিনিয়ারিং ক্ষমতা কখনো বিলুপ্ত হবে না? অতএব আমি চাইব সত্যের পথে সবাইকে আহ্বান করতে। সত্য যা তা মেনে নিন এবং সত্য অনুযায়ী নিজেকে পরিচালনা করুন, তাতেই আমাদের সকলের কল্যাণ আছে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।